everybody, 11th of April 2024. হ্যাপি ঈদ আমার সমস্ত বন্ধু যারা বড়জন তাদের প্রত্যেককে জানাই হ্যাপি ঈদ। তোমরা এবছর ঈদ খুব ভালোভাবে কাটাও, আমরাও কাটাবো। এই হয়েছে কালকে রাত্রে অনেকটা দেরি করে শুয়েছি, দেন আজকে সকালবেলা শরীরটা একটু বেশি খারাপ হয়েছে। 2:30 অবধি ইজ ফাইন, বাট 3টে 3:30 হয়ে গেছে তো সেই জন্য মানে একটু শরীরটা বেশ খারাপই লাগছে আর কি। তো ওইদিকে আবার শাবনামের শরীরটা একটুখানি খারাপ শুনলাম ফোনে আর কি। তো আমরা ওই দুপুর নাগাদ যাবো, ওদের বাড়িতে সমস্ত রান্না সব কিছু হচ্ছে। দুপুরে ওদের বাড়িতে লুচিটা খাওয়াবে, তাই মনে হয় লুচিটা আমি এখান থেকে করে নিয়ে যাবো, কারণ অতগুলো লুচি কাকিমার পক্ষে করাটা একটু চাপের। আমার মাও আছে যদি ওই বাড়িতে, কিন্তু মারা তো আদার্স রান্নার প্রিপারেশন করছে, সেই জন্য লুচিটা এখান থেকে করে নিয়ে যাবো। বাকি যেসব পদ যেমন ভাজা সেমাই, তারপর কি বলে লাচ্ছা, এগুলো আমি এখন করে নেবো ফটাফট। আর এরই মধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, ওটাও করে নেবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক ঈদ ভরা ব্লগের সাথে। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। লাচ্ছার যে লাচ্ছাটা ওটা ভেজে তুলে নিয়েছি, এখন গরম দুধটা মানে দুধটা গরম করছে, দেখো দেখে বুঝতে পারবে তোমরা। তো এটা রেডি হয়েছে, এবার দুধটা ভালো করে একটু ঘন করে তারপর ওটার মধ্যে দেবো। যদিও রেসিপিটা তোমরা দেখতেই পাবে, তবু এক এক করে ছোটো ছোটো করে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আজকে মোটামুটি যেতে যেতে ওখানে একটা, কারণ লুচি কটা ভেজে নিয়ে যাবো তো এগুলোতে একটু সময় লাগবে। এইদিকে একটা পাশাপাশি ডিমের হালুয়াটা চাপিয়ে দেবো, আর শেষে শুধু থাকবে ভাজা সেমাই। ডান হতে তো মোটামুটি 1:30, এখন স্নানে ঢুকছি। যদিও লুচিটা জাস্ট আটাটা মেখেছি, সব বললো দিদি ওখানে এসে গরম গরম ভাজবো সবাই মিলে, তুমি চলে এসো। তো সেই জন্য ফটাফট এখন রান্না রেডি হয়ে স্নান করে রেডি হয়ে যাচ্ছি ওখানে। বাপরে, রান্না বান্না করে এত টায়ার্ড হয়ে গেছি যে এটা হচ্ছে আমার আজকের দিনের ঈদের লুক। সবসময় বাড়ি যাচ্ছি, গিয়ে তো সেই লুচি টুচি ভাজবো এসব করবো, ওই জন্য সেরকম কিছু রেডি হয়নি। ইউজুয়ালি যা রেডি হয় তাই হয়েছে। এখন ফটাফট আগে যাই, গিয়ে দুপুরে খাওয়ার ব্যবস্থাটা আগে করি, তারপর রাতে যদি সম্ভব হয় তখন সাজুগুজু করবো। রাতে আমার খুব একটা চাপ নেই বলতেও দেখবে চাপ হয়ে আছে আর কি। এই রান্না জানলে এটা একটা ব্যাপার, কিন্তু মানে একটা দায়িত্ব থেকেই যায়। पैसा 10 संगा निकालो, वो छोटो कैश দাও তোমাকে। ক্যাশ আমি দিচ্ছি, ক্যাশ লাগে এখানে না লাগে, পরে ইউপিআই করে দেবো। ইগনোরো 3বার করলাম। ভাই বলে আমার ভাই ঈদ মুবারক, ভাই ভাই ঈদ মুবারক, আমার ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ভাই ভাই আমাকে কোলে তুলে দে, ঈদ মুবারক, ভাই ঈদ মুবারক। রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশন এই দেখো, এটা ছোলার ডালের হালুয়ার সব ব্যবস্থা হচ্ছে। কে বিরিয়ানি মা বানাচ্ছে, মাই মম এমন অবস্থায় আছে তোমাদের এখন ব্লগে দেখাতে পারছি না, ঠিক আছে। আর এদিকে বিরিয়ানির জল রেডি হচ্ছে, আমাকে কিছু করতে হবে না, এতেই আমি খুব খুশি। আর এই মুহূর্তে আমাদের রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে, স্বাভাবিক, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, এটা হওয়াটাই স্বাভাবিক।
রাতে হবে ক্রিসপি চিলি চিকেন, তো সেই জন্য বসে পড়েছি চিকেন ম্যারিনেট করতে, ওটা এসে করবো, কিন্তু ম্যারিনেশনটা আমি আগে করে নিই। আলুটা এটা মাংস মাখাবো আজকাল, যার সঙ্গে এডিটিং করছি না আমি, কেটে কেটে। হ্যাঁ বলো। বল এতগুলো মাংস এতে হতো? কাকে? আমাকে? রবি উঠাই, কতটা উঠা, আমি তো ব্লগে যাবে। রবি এসো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक দুটোই থাকবে, দুটোই থাকবে। রবি এত কষ্ট করে জোরে চিল্লাই, এ হাতি উঠাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এটা কাচি। এই তো উঠে চলে এসে। বাবু থালা খেয়েছি। বাবু থালা কি তুমি এখান থেকে সব হাতে হাতে দাও। মা ভাত দাও, ঠিক আছে? ভাত তুই দিতে পারছিস না? আমি ভাত गजब बेइज्जती है। আমি সবাই খেয়ে নিয়েছি একবার। কেমন চলছে দুপুরের লাঞ্চ? দাও। দুপুর থেকে শুরু হয়েছে, আবার সন্ধ্যা আছে, রাত্রি আছে। কেমন খাচ্ছ? কি লাগবে বলো, আমি শেষের পরিবেশনটুকু করে দিই, ক্রেডিটটা নিই। কিছু লাগবে না, তাহলে একটু পরিবেশন না করলে তো আমি ক্রেডিটটা পাবো না। আমাকে ক্রেডিট জমা করতে হবে তো। আমি এই শাকগুলো দিদি বলছি এদিকে ঘুগনি, ভাত, লুচি, বিরিয়ানি, চিকেন লেগ পিস নিয়ে বসে পড়েছে। 5টা 7 আর চোখ মুখ পুরো এক্সহস্টেড, কিন্তু আমরা খুব আনন্দ করছি, এটা খুব সত্যি কথা। চিলি ড্রাই চিলি চিকেনের সসটা রেডি করে নিয়েছি। সুইট তো আমাকে নিতে আসছে, বাড়ি গিয়ে সামায়ের পায়েসটা করবো, রেডি হবো, তারপর একবার আসবো। মোটামুটি কাজ শেষ। আর দুপুরে খুব আনন্দ করে খেলাম, কেউ চিকেন পাইনি, শুধু একমাত্র আমি একা একা চিকেন দিয়ে ভাত খেয়েছি। ল্যাপটপ নিয়ে এলাম, ভাবলাম অনেক কাজ এখানে করে নিতে পারবো, বাট করা হয়নি, মানে সময় করতে পারিনি। খানিকটা ভিডিও। হ্যাঁ কিসে ভাসিয়েছে? না না, মাটা আমাকে বেশি ভাসালো, নিজে দিব্যি রান্না করছিল বল, আসার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে রে, ওটা হচ্ছে রে। যতক্ষণ আমি আসিনি ততক্ষণ ঠিক হচ্ছে। বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরেই সামায়ের পায়েস করতে হলো। তোমার যেটা ভাইয়ের বাড়িতে গিয়ে করার কথা ছিল, মায়ের ওখানে মা গ্যাস নিয়ে এমনভাবে অকুপাইড যে করা সম্ভব নয়, সেই জন্য সামায়ের পায়েসটা আমি ওখান থেকে জিনিসপত্র নিলাম, সব জিনিস আমার কাছে ছিল না, তো নিয়ে এসে আবার সামায়ের পায়েসটা আমি এখানে করলাম। করে স্নান করে এখন একটু হাফ অ্যান আওয়ার মতো ন্যাপ নেব, তারপর যাব। যেদিন রান্না হয় না, তোমাদের বলে হতো না, এত রান্না হয় যে সব মিলিয়ে প্রচুর বেশি হেক্টিক হয়ে যায় ব্যাপারটা। তা আর এটা আমার নিজের ঘাড়ের দায়িত্ব, আমি নিজেই নিই, আমাকে কেউ করতে বলেনি, বাট আমার এটা করতে ভালো লাগে সিনসিয়ারলি। অ্যান্ড মানে কি বলবো, খুব মনের কাছের একটা কাজ বলতে পারো। পার্লারটা কাজটা যতটা আমার আপন, আমার এই রান্নাবান্নাও আমার খুব আপন বলতে পছন্দের, রান্নাবান্নাটাও আমার খুব পছন্দ আছে, সুযোগ পেলে আমি মিস করি না আর কি। তো আমি যা যা বানিয়েছি সেগুলো তো রয়েছে, প্লাস আমার পায়েসটা করে নিয়েছি। এরপর হালকা ফুলকা রেডি হয়ে যাবো ভাইয়ের বাড়ি। আবার ভাই যে সাময়টা পাঠিয়েছে ওটা পাতলা সাময়, তো কিরকম একটা লাচ্ছার মতোই হয়ে গেছে। তো ভাইকে বললাম, ভাই তো এটাই পেলে বলে দিদি, আমি তখন দোকান থেকে এটাই পেয়েছি, অত তাড়াহুড়োর মতো দেখিনি, তো কাইন্ড অফ লাচ্ছাই হয়ে গেছে। এখন তো কিছু করার নেই, এটাই আমরা একটা পায়েস। আজকে গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট একদমই করতে পারিনি, কারণ টাইমের খুব অভাব। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সাজিয়ে বুঝিও নি সেরকম। এই ড্রেসটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, যদি আমার ফিটিংটা একদমই পছন্দ হয়নি, বাট যেহেতু আমি এটা পরবো ভেবেছি বলে এটাই পরে নিচ্ছি আর কি। ফিটিংটা খুব একটা ভালো লাগেনি, তো দেখি এটাকে একটু অল্টারেশন বা কিছু একটা করতে হবে আমাকে। তো যাই হোক, এটা পরেই চললাম। কালারটা ভীষণ ভালো, বাট এর ফিটিং বাকিটা আমার ভালো লাগেনি। মোটামুটির মধ্যে একটা সাজলাম, ওখানে গিয়ে তো আবার সেই রান্নাবান্নার দিকেই আবার যেতে হবে, সেই জন্য একটু কমই সেজেছি। আর এই দেখো একটা কানের পরে নিয়েছি, আর একটু দেখাই, আর এই হচ্ছে আমার হলুদ। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে বেশ টায়ার্ড।
সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রুমে ফ্যান ট্যান সব অন করে রেখেছি, কারণ যেহেতু জিনু আছে এখানে একা, সেহেতু ওর একটু সুবিধে, জলটা সব ব্যবস্থা করে দিয়েছি যাতে করে ও থাকতে পারে। তখন ফাইনালি যাচ্ছি। ডিমের হালুয়াটা একটু নিয়ে এসো তো, আমি এখানটা দিয়ে দিচ্ছি। সবার মাঝে ছিলাম আর দেখতেই পাচ্ছিলে যে রান্না বান্না একটু হেল্প করছিলাম, কিছুটা রান্না নিজেও করেছি, তো সেই জন্য কথা বলতে পারিনি। বাট পুরো ব্লগটাই হয়তো কিছুটা ভয়েস ওভার, কিছুটা মিউজিকে তোমরা দেখতে পেয়েছো। বাট ওভারঅল ইটস আ ওয়েল স্পেন্ট ঈদ, সবাই মিলে খুব সুন্দরভাবে স্পেন্ড করলাম আর নিজেদের মধ্যেই সব ছিলাম, তো বেশ ভালো লাগছিল আর কি। কিভাবে দিনটা পেরিয়ে গেলো বলেও হতে পারবো না। এই যে অনেকটা রাত হয়ে গেছে, কালকে সকালবেলা স্কুল রয়েছে, গিয়ে আজকে তো আর ল্যাপটপ খুলবো না, কারণ আমিও ভীষণ টায়ার্ড, রাত্রেবেলা অনেকটা রাত্রে শোয়া হয়েছে কালকে, তো যা করার একবারে আবার কালকেই করব। ব্লগ এখানে এন্ড করছি না, দেখলাম অনেকক্ষণ কথা হয়নি, তো একটু কথা বলি, ক্যামেরা খুলে কথাই হয়নি তোমাদের সঙ্গে। এখন বাড়িতে যাচ্ছি, কার নিয়ে আসার কারণ হচ্ছে অনেকগুলো খাবার টাবার সঙ্গে ছিল, সেই জন্য নিয়ে এলাম। স্কুটিতে সেটা হতো না, আর এই যে রাত্রে এখন কমফোর্টেবলি ফিরছি সেটাও একটা সুবিধা, খেয়ে দিয়ে, তো সেই জন্য এই কারটা নিয়ে এসেই বরং ভালো হলো, নইলে একটু অসুবিধাই হতো আর কি। এই জাস্ট 10 থেকে 15 মিনিট হবে বাড়ি ঢুকেছি, ফ্রেশন আপ করলাম, স্কিনটা জাস্ট ওয়াশ করলাম, করেই তোমাদের সঙ্গে কথা বলছি। এখনো স্কিন কেয়ার নাইট কেয়ার কিছু করিনি, দেখলাম ব্লগটা এন্ড করে দিই। আজকে একটা বিশাল বড় ভুল করেছি, দুপুরবেলা যাওয়ার সময় ল্যাপটপটা নিয়ে গেছিলাম ব্লগ পোস্ট করার জন্য, পোস্ট করার মতো সময় হাতে ছিল না, যেহেতু সকাল থেকে ওই যে বললাম নিজেই অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিলাম, সেহেতু করতে মানে পোস্ট করার মতো টাইম আমি সকাল থেকে উঠে পারিনি। সকালবেলা উঠতেও একটু দেরি ছিল, তোমরা জানো কালকে রাত্রে অনেকটা রাত্রে শুয়েছি। এই সব মিলে যেটা হচ্ছে ল্যাপটপটা নিয়ে গেছিলাম, বিকেলে যখন বাড়ি আসি তখন ল্যাপটপটা আমি আনি না, যে যখন রাতে একবারে ফিরবো তখনই প্ল্যান হয়েছিল যে আমরা কারেই ফিরবো, কারণ অনেক খাবার টাবার নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। ফেরার সময় ল্যাপটপটাই আনতে ভুলে গেছি। এখন ল্যাপটপ খুলে কোনো কাজ করতে পারবো না, শুধু শর্টস এডিটটা করে শুতে যাবো। এমনিও যে ল্যাপটপ খুলে কাজ করতাম, কালকে যাই হোক সকাল সকাল পার্লারে যেতে হবে, তার আগে গিয়ে ল্যাপটপটাকে নিয়ে আসতে হবে। যাই হোক, এরই সাথে এই ঈদওয়ালা ব্লগ তোমাদের সামনে শেষ করছি আর কি। খুব একটা ব্লগে কথা বলতে পারিনি, বুঝতেই পারছো, সবাই ছিল, সবাই কমফোর্টেবলও হবে না, আর আমিও নানান কারণে যে ব্লগে কথা বলতে পারিনি। বাট ওভারঅল ব্লগ দেখে তোমরা বুঝতে পারছো আমরা খুব সুন্দর একটা ঈদ স্পেন্ড করলাম সবরমের সাথে বা আমাদের এন্টায়ার ফ্যামিলির সাথে। আমার দেখো ঈদ মানে হয়তো অতটা বুঝি না, ঈদ কি উপলক্ষ হয় ব্যাপারগুলো জানা আছে, বাট এটার সঙ্গে আমরা অতটা কানেক্টেড নই। বাট তবু এই যে আরেকজনকে আনন্দ দেওয়া, এটাই আমাদের কাছে ঈদ, এটাই আমাদের কাছে একটা আনন্দের জায়গা, সেটা তোমরা আমাদের ব্লগের থ্রুতে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটাই মেন ভালো লাগা আর কি। তো তোমাদের যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার।